আর এই যে আমাদের নিয়ে আসা হয়েছে রুলি মাছ, আজকের আলু মাছ সব কেনাকাটা হয়ে গেল। তো দেখা যাক বাড়িতে কি হচ্ছে। যে কেরালা থেকে নিয়ে এসেছিলাম, এই যে চায়ের সঙ্গে এগুলো খেতে হয়। শুভ সকাল বন্ধুরা। তো আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটা আমরা শুরু করলাম তৃতীয় চ্যালেঞ্জ দিয়ে, কারণ দুটো ভিডিও অলরেডি তোমরা দেখে নিয়েছো। এইবারে পড়লো 3 নম্বর ভিডিও। আজকের সারাদিনের ভিডিও কোথা থেকে পাওয়া যায়, কি করে যায়, সেইভাবে এখন থেকে চলবে শ্যুট। তো তোমরা থাকো। তো যাই হোক, তোমরা আজকের 3 নম্বর ভিডিওটা দেখতে থাকো। তো আমার 7 দিনের যে চ্যালেঞ্জ ছিল সেই ভিডিওটা আজকের 3 নম্বর ভিডিওতে পড়েছে। ঠিক আছে, তো শুরু করা যাক। চলো আজকের ভিডিওটা। A few moments later. সকাল সকাল ফ্রেশ হয়ে একটু বেরিয়ে পড়লাম আমাদের সবুজে ঘেরা গ্রামের দিকে। হালকা শীতের সঙ্গে কুয়াশাও রয়েছে আজকের সকালে, তবুও মাথায় টুপি আর গলায় মাফলার জড়িয়ে বেরিয়ে এলাম এই প্রকৃতির মাঝে। আসলে সকালের এই পরিবেশগুলো আমাদের মাইন্ডকে শার্প করে রাখে। তাছাড়াও আমার একটা পুরনো অভ্যেস রয়েছে, আমি ভোর ভোর উঠে এই রাস্তায় অথবা বিভিন্ন জায়গায় ছুটতাম। এখন কিন্তু আর সকাল সকাল দৌড়ঝাঁপ করি না। এখন শুধুমাত্র যদি একটু সময় পাই তাহলে প্রাতঃভ্রমণ অথবা একটু আশপাশ ঘুরে নিই, যাতে সকালের মন বা সকালের মানসিকতা ভালো থাকে। আমাদের এই পাশেই রয়েছে একটি খেলার মাঠ। আমরা ছোটবেলা এই মাঠে ফুটবল খেলতাম, তবে এখন এই মাঠে আমরা একটু ঘোরাফেরা করি সকাল বিকেল। তবে আমাদের গ্রামে এই রকম একটি খোলা মাঠ পেয়ে আমরা ধন্য, কারণ অনেক জায়গায় এই রকম মাঠ নেই। 1 hour later. সকাল সকাল প্রাতঃভ্রমণ করার পর প্রচুর খিদে পেয়ে গেছে, তাই এখন এই মুড়ি খেতে বসেছি। আর এই যে কেরালা থেকে নিয়ে এসেছিলাম, এই যে চায়ের সঙ্গে এগুলো খেতে হয়। জানি না এর স্বাদ সেরকম একটা পছন্দের নয়, তবুও দেখতে ভালো লাগছে, বেশ সুন্দর। ঠিক আছে, এগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর। শুরু করে দিলাম আজকের। তবে স্বাদ বা টেস্ট সেরকম কিছু নয়, স্বাভাবিক একটু নোনতা আর ঝাল ঝাল, ব্যাস, আর কিছু নয়। এইগুলো আর এই যে সকাল সকাল এইগুলো দিয়ে খিদে পেয়ে গেছে প্রচুর। One hour later. একটু বেলা হতেই বাজারের দিকে যাচ্ছিলাম, তো হঠাৎ দেখতে পেলাম একটা রিক্সার মধ্যে অনেক ঝাড়ু রয়েছে। এই ঝাড়ুগুলো বিক্রি হচ্ছে, তাই আমি ভাবলাম একটা ঝাড়ু কেনা যাক, কারণ আমাদের ঘরের ঝাড়ুটা নষ্ট হয়ে গেছে। তাই একটা ঝাড়ু নিলাম 40 টাকা দিয়ে। তাই ঝাড়ুটা কিনে সোজা চলে এলাম দোকানে, কারণ আরও অন্যান্য জিনিস কেনাকাটা রয়েছে। তাই দোকান থেকে কিনলাম আলু, আর সেই সঙ্গে বাজার থেকে নিয়ে নিলাম মাছ। তো এখন বাজার থেকে চলে এসেছি, আর এই যে একটা ঝাড়ু কিনে নিলাম, আর সঙ্গে রয়েছে আলু মাছ, সব কেনাকাটা হয়ে গেল। তো দেখা যাক বাড়িতে কি হচ্ছে এখন। এই যে মস্ত বড় একটা ঝাড়ু নিয়ে চলে এসেছি ঘর ঝাড়ার জন্য। আর এদিকে আনাজ কোটা চলছে, আমাদের গীতা কুটছে। কি আনাজ কোটা চলছে? সিম আর কি
সিম ভাজা। সিম ভাজা হবে, আর এই যে ওলকপি রান্না। ওলকপি রান্না হবে। এই যে মস্ত বড় একটা ঝাড়ু নিয়ে চলে এসেছি ঘর ঝাড়ার জন্য। আর এদিকে আনাজ কোটা চলছে, আমাদের গীতা কুটছে। কি আনাজ কোটা চলছে? সিম আর কি? সিম ভাজা। সিম ভাজা হবে, আর এই যে ওলকপি রান্না। ওলকপি রান্না হবে। আর আমিও এদিকে নিয়ে চলে এসেছি আলু। এই যে আলু নিয়ে এসেছি। আর এদিকে মাছ আছে, রুলি মাছ। আর এই যে আমাদের নিয়ে আসা হয়েছে রুলি মাছ আজকের। আজকে রান্না হবে রুলি মাছের। কী দিয়ে হবে? বিট কপি আর রুলি মাছ দিয়ে আমসি দিয়ে হবে টক। আর ওইদিকে সিম আছে, আলু দিয়ে একটা তরকারি হবে, সিম আলুর তরকারি। A few moments later. তো আজকের আমাদের রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর এইদিকে সবজি কাটা হয়ে গেছে, এইদিকে টকের সবজি, আর এইদিকে একটা তরকারি হবে শিম আলু দিয়ে। ঠিক আছে, এদিকে পেঁয়াজ কাটা হয়ে আছে, লঙ্কা আছে, আমসি ভেজানো আছে জলে। ঠিক আছে, আর ওইদিকে গীতা জিরা বাড়ছে টকে দেওয়ার জন্য। ঠিক আছে, আর ঝোলেও দেওয়ার জন্য যে তরকারিটা হবে। তো কেরালা থেকে আসার পর তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করা হয়নি, কারণ কেরালা থেকে আমি অনেক কিছু নিয়ে এসেছি। তার মধ্যে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন। পরপর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, যা যা নিয়ে এসেছিলাম। তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা সাবান। সেই সাবানটির নাম পাপাই সপ। জানি না আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় কি না, তবে এই সাবানটা আমি কেরালা থেকে নিয়ে এসেছি। পাপাই সপ খুব সুন্দর এবং সেন্টও খুব দারুণ। এই হলো পাপাই সপ। এই দেখেছো পেঁপের আকৃতি, পেঁপের ন্যাচারালি ফুড যাকে বলে, সেই ন্যাচারাল সাবান এটা। নেচার পাওয়ার লেখা রয়েছে। তো একটা প্যাকেট খোলা যাক, খুলে তোমাদের সঙ্গে শেয়ার করি। ঠিক আছে, সুন্দর সাবানটা, ভীষণ সুন্দর। এই দেখো, যেমন হাফ পেঁপে, হাফ পাকা পেঁপে যেরকম, ঠিক সেই রকম সাবানটার কোয়ালিটি, কাটিং। তো এই সাবানটা আমাদের পশ্চিমবঙ্গে পাওয়া যায় কি না, তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু এটা কেরালা থেকে নিয়ে এসেছি। আমি অনেক খুঁজেছি বিভিন্ন দোকানে, কিন্তু পাইনি। একদম সূর্য এখন প্রায় ডুবে ডুবে অবস্থা, সন্ধে হয়ে এসছে। আর একটু পরেই ঠান্ডা পড়ে যাবে চারিদিকে। শীতের প্রকোপ এখনও কমেনি, মোটামুটি রয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ অনেকেই ভিডিও দেখে যাচ্ছে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছে না বা লাইক কমেন্ট করছে না। তা যারা নতুন বন্ধু অবশ্যই রিকোয়েস্ট থাকলো, আমার এই ব্লগ চ্যানেলে ভিডিও দেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। মানে অবশ্যই কালকের আবার একটি ভিডিও থাকছে। ঠিক আছে, তো আজকের মতো এ পর্যন্তই। টাটা,
সবাই ভালো থেকো।